আমার এই সংসারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই রাইস কুকার। এই রাইস কুকারটা কেনার পরে আমার জীবন থেকে একটু কষ্ট কমে গেছে, কিন্তু আমরা কি করি, আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই অবহেলায় আর অযত্নে রেখে দিই। আমরা কেন জানি বুঝতেই চাই না যে জিনিসটা আমাদের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে, এই জিনিসটাকে অবহেলায় অযত্নে রাখতে হয় না। অবহেলায় অযত্নে রাখলে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় যেয়ে দেখবেন জিনিসটা হয়তো নষ্ট হয়ে গেছে, নয়তো হারিয়ে গেছে। আমরা মানুষরা এমন স্বার্থপর হয়ে গেছি যে আসলে আমাদের মানুষগুলো স্বভাবটাই এরকম যে প্রয়োজন ফুরিয়ে গেলে সেই জিনিসগুলোর দিকে আমরা আর ফিরিয়েও তাকাই না। সেই মানুষগুলোর ভিতরে আমিও একজন। দেখেন, এই রাইস কুকারটা আমি প্রত্যেকটা দিন 2 থেকে 3 বার ইউজ করি। এত পরিমাণে নোংরা হয়েছে যে এই রাইস কুকারটা আমি পরিষ্কারই করি না। এভাবে অযত্নে অপরিষ্কার রাখলে দেখবেন যে একদিন নষ্ট হয়ে যাবে। অথচ এই রাইস কুকারটা ছাড়া কিন্তু আমার একটা দিন, একটা বেলাও চলে না। সব সময় এই রাইস কুকারটা আমার প্রয়োজন হয়। রাইস কুকার ছাড়া তো আমি পাতিলে ভাতই রান্না করতে পারি না। আসলে হয়েছে কি, সময়ের অভাবে আমি এমন হয়ে গেছি। সময়ের এত অভাব। সময় এমন একটা জিনিস যার জীবনে আছে সে মূল্য দিতে জানে না, আর যার জীবনে নেই সে শুধু সময়ই খুঁজে বেড়ায়। সেই বুঝে সময়ের গুরুত্বটা কতটুকু। এই যে আজকে শত ব্যস্ততার ভিতরেও একটু সময় বের করে নিয়ে আমার রাইস কুকারটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এটাকে এখন আমি কিছুক্ষণ রোদে রেখে দিব। আর আজকে এত সুন্দরভাবে রোদ উঠেছে, মনে হচ্ছে ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু বসে থাকি। কিন্তু আমার তো বাসায় প্রচুর কাজ, অনেক কাজ করতে হবে। এই যে আমাদের বাড়িওয়ালা এখানে ছাদে কয়েকটা গাছ লাগিয়েছে, গাছগুলো একদমই যত্ন করে না, কেমন জানি হয়ে গেছে। আসলে যত্নের অভাবে সবকিছুই নষ্ট হয়ে যায়। আর ছাদে এত সুন্দর রোদ ছিল, আমার তো অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ থেকে যাই।